নামেই হিন্দি স্কুল, কিন্তু পড়াশোনা চলছে সম্পূর্ণ বাংলাতেই। এই পরিস্থিতিকে ঘিরে আলোচনায় বালুরঘাটের হিন্দি এপি স্কুল। 1955 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় এক সময় জেলার একমাত্র সরকারি হিন্দি মাধ্যম স্কুল ছিল। এখন পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 12 জনে। আন্দোলন সেতুর কাছে অবস্থিত স্কুলটির আশেপাশে বহু হিন্দিভাষী পরিবারের বসবাস। একসময় এখানে 150 থেকে 200 জন পড়ুয়া এবং পর্যাপ্ত হিন্দিভাষী শিক্ষক শিক্ষিকাও ছিলেন। সেই থেকে এলাকার নাম হিন্দি স্কুল পাড়া। পরে হিন্দি মাধ্যমে পড়ানো বন্ধ হয়ে বাংলা মাধ্যমে শিক্ষা শুরু হয়। বর্তমানে মাত্র 3 জন শিক্ষক শিক্ষিকা ও একটি ঘর নিয়েই চলছে গোটা স্কুল। করোনার পর পড়ুয়ার সংখ্যা আরও কমেছে। অধিকাংশ অভিভাবক অভিভাবিকারা বড় বা ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানদের ভর্তি করাচ্ছেন। ফলে 71 বছরের এই প্রতিষ্ঠানের অস্তিত্ব এখন সংকটে। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কি বললেন শুনুন। না, এই অসুবিধা 2021 সালে ট্রান্সফার হয়েছে, তারপর থেকে একই অসুবিধা চলছে। একটাই রুম আমাদের, টিচার্স রুম বা স্টুডেন্টস রুম বলে আলাদা, ক্লাসরুম বলে আলাদা কিছু নেই। একটা রুমের মধ্যে আমরা পার্টিশন করে নিয়ে বসি, এক সাইডে। কতটা কি অসুবিধা হয় এর জন্য? প্রচণ্ডই অসুবিধা হয়, ইনফ্রাস্ট্রাকচারটা খুবই সমস্যার মধ্যে। আর কি কারণে এরকমটা হয়েছে কিছু বুঝতে পারছি না। আমি ট্রান্সফার হয়ে আসার পর থেকে এইরকমই আমরা বলেছি, বহুবার ডিপিও সাহেবকে বলেছি, চেয়ারম্যান সাহেবকে বলেছি, এসআই সাহেবকে বলেছি। কি বলছেন তারা? তারা বলছেন দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বলছে দেখছি। নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।